স্টুডেন্ট, আমি আজকে আবার একটু সময় ম্যানেজ করেছি তোমাদের জন্য। WBCS প্রিলিমস এই রবিবার 22 তারিখ। তার আগে আমরা চট করে কিছু কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স, যেগুলো আমি নিয়ে এসেছি কিন্তু আমি পারিনি বিভিন্ন কারণে, আরো কিছু দিলে সুবিধা হতো, কিন্তু আমার ক্লাসের প্রচন্ড চাপের জন্য আমি পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি তোমাদের জন্য কিছু MCQ কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্সের এবার প্রিলিমসের জন্য নিয়ে এসেছি। তো তোমাদের কাজে লাগলে আমার পরিশ্রমটা সার্থক বলে মনে করবে। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমার এরকম ক্লাস প্রচুর দেওয়া আছে, দেওয়া হবে। তোমাদের যখনই প্রয়োজন হবে এই জায়গা থেকে ইকোনমিক্সের ক্লাসগুলো দেখতে পারবে। তো আমরা স্টার্ট করি। ফার্স্ট বায়োফুয়েল প্ল্যান্ট ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ। প্রথম বায়োফুয়েল প্ল্যান্ট ইন্ডিয়াতে কোথায় সেট আপ হয়েছে? উত্তর হবে মথুরা, উত্তরপ্রদেশ। উত্তর হবে মথুরা, উত্তরপ্রদেশ। ফার্স্ট বায়োফুয়েল প্ল্যান্ট ইন ইন্ডিয়া। দ্বিতীয়, ইন্ডিয়া ফার্স্ট বায়োফুয়েল প্ল্যান্ট হ্যাজ বিন সেট আপ বাই। কে তৈরি করেছে? প্রথম বায়োফুয়েল প্ল্যান্ট ভারতে তৈরি করলো কে? তাহলে তেল সংস্থা এটা তৈরি করেছে IOC। কে করেছে? এটা করেছে IOC। অর্থাৎ ফার্স্ট বায়োফুয়েল প্ল্যান্ট সেট আপ বাই IOC। স্মল ফিনান্স ব্যাংক, যেটা তোমরা নাম শুনেছো, ইজ দ্য ট্রান্সফরমেশন অফ। কোন ব্যাংক থেকে স্মল ফিনান্স ব্যাংকের জন্ম? এইটা হবে আরবান কোঅপারেটিভ ব্যাংক। স্মল ফিনান্স ব্যাংকের জন্ম হয়েছে আরবান কোঅপারেটিভ ব্যাংক এই জায়গাটা। ঠিক আছে, নেক্সট, ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স। ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স ফার্স্ট পাবলিশ হবে। কবে ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স পাবলিশ হলো? তাহলে আমরা এখান থেকে যেটা দেখব যে প্রথম পাবলিশ হলো 17ই অগাস্ট 2021। ফিনান্সিয়াল ইনক্লুশন RBI রিসেন্টলি পাবলিশ করেছে ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স, যেখানে ফিনান্সিয়াল লিটারেসি, ব্যাংকের পাবলিক যে গ্রিভান্সেস, বিভিন্ন যে ট্রান্সপারেন্সি, তার উপরে এই ফিনান্সিয়াল ইন্ডেক্স তৈরি করা হয়। ফিনান্সিয়াল ইনক্লুশন বেসড অন কি কি? ফিনান্সিয়াল লিটারেসি, কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ইনইকুয়ালিটিস, ডেফিসিয়েন্সি ইন সার্ভিসেস। অল অফ দি অ্যাবভ। আনসার হবে অল অফ দি অ্যাবভ। ফিনান্সিয়াল ইনক্লুশন কার উপর বেস করেছে? ফিনান্সিয়াল লিটারেসি, কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ইনইকুয়ালিটিস, ডেফিসিয়েন্সি ইন সার্ভিসেস, এর উপর বেস করে ফিনান্সিয়াল ইনক্লুশন। ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স ফর দ্য পিরিয়ড এন্ডিং মার্চ 2021। তাহলে মার্চে যে ইন্ডেক্স বার করা হয়েছে সেটা কত? সেটা হচ্ছে 53.9। 2021 মার্চে আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স পাচ্ছি সেটা 53.9। ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স রেঞ্জেস ফ্রম 0 to 100। তাহলে 0 to 100, তাহলে এর মানে কি? 0 মিনস ফিনান্সিয়াল এক্সক্লুশন and 100 means full financial inclusion. 0 means full financial inclusion and 100 means full financial exclusion. Less than 100 means financial exclusion. More than 0 means financial inclusion. এখানে হবে এইটা, অর্থাৎ আমার হবে 0 means financial inclusion, অর্থাৎ যেখানে financial inclusion index আমরা পাবো 0, তার মানে সেই ক্ষেত্রে তারা ফিনান্সিয়াল ইনক্লুশনের বাইরে। যদি 100 হয় তাহলে বলবো 100% ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ সবাইকে আমি ব্যাংকিং সার্ভিসের আওতায় আনতে পেরেছি। CMIES, Center for Monitoring Indian Economy, latest data showed urban employment rate for the week ended 15th August 2020. এই মুহূর্তে অ্যালার্মিং। আরবান, তোমরা যাচ্ছ WBCS দিতে, ম্যাক্সিমাম আরবান, এইটা আমাদের এসছে কত? 10.23।
15 আগস্টে আমাদের ডেটা পাওয়া গেছে 10.23%। হাইয়েস্ট এই মুহূর্তে আরবান আনএমপ্লয়মেন্ট। রেট অফ ওভারঅল আনএমপ্লয়মেন্ট আমরা যেটা পাচ্ছি 18 জুলাই অব্দি, যেটা পেয়েছি 2021, তাহলে সেখানে আমরা হাইয়েস্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে 5.98। আর অগাস্টে ওভারঅল আনএমপ্লয়মেন্ট 15 আগস্ট 2021, জাস্ট এক মাস, তার মধ্যে আমরা পাচ্ছি 8.03 ওভারঅল আনএমপ্লয়মেন্ট। তাহলে সেখান থেকে আমাদের ওভারঅল আনএমপ্লয়মেন্ট কত ছিল এখানে? 5.98। এক মাসের মধ্যে বেড়ে কত হয়েছে? 8.03। তাহলে আনএমপ্লয়মেন্ট ইনক্রিজিং। রুরাল জবলেসনেস অন 15 আগস্ট, তাহলে রুরাল আনএমপ্লয়মেন্ট কত? রুরাল আনএমপ্লয়মেন্ট আমরা পাচ্ছি 7.1। আমরা পাচ্ছি 7.1। ক্লিয়ার? এগ্রিকালচারাল এমপ্লয়মেন্ট ওয়েন্ট আপ। কত এগ্রিকালচারাল এমপ্লয়মেন্ট হয়েছে এই করোনা 19 থেকে 20-র মধ্যে, অর্থাৎ প্রি কোভিড 20 থেকে আমাদের কোভিড তার আগে, জুলাই টু জুন আমাদের এখানে এটা হচ্ছে 45.6%। আমাদের হয়েছে 45.6% এমপ্লয়মেন্ট শুধু হয়েছে এগ্রিকালচার। The government has set up an ambitious divestment target for the fiscal year 2022 of United India Insurance Privatization। তোমরা দেখেছো পার্লামেন্টে বিল আনা হয়েছে, তাহলে সেখান থেকে সরকারের টার্গেট ডাইভেস্টমেন্ট কত? 1.7 লাখ ক্রোড়। 1.7 লাখ ক্রোড়, অর্থাৎ স্টেক ছেড়ে দিচ্ছে 51%-এর নিচে তার স্টেক নিয়ে আসছে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে। In 2019, total number of MSMEs in rural and urban area, আমাদের দেশে মোট এমএসএমই কত সমস্ত মিলে? তাহলে প্রায় 63.38 মিলিয়ন। 63.38 মিলিয়ন, মোর দ্যান 60%। আমাদের টোটাল যে ম্যানুফ্যাকচারিং সেই জায়গা দাঁড়িয়ে। দ্য ইন্ডিয়ান এমএসএমই সেক্টর ইন 2019 কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ জিডিপি অ্যারাউন্ড, তাহলে এরা আমাদের জিডিপিতে কত কন্ট্রিবিউট করেছে 2019 অব্দি? তাহলে এরা করেছে প্রায় আমরা দেখবো 30%, 30%। অর্থাৎ এমএসএমই আমাদের যে দেশের মোট জিডিপি তার 30% আসছে এমএসএমই। The Indian MSME sector 2019 contributes to India's export more than, এক্সপোর্টে কতটা অবদান, মানে এমএসএমই কতটা গুরুত্বপূর্ণ? প্রায় এখানে প্রায় 40%, মোর দ্যান 40%। আমরা পাচ্ছি মোর দ্যান 40% কন্ট্রিবিউশন এমএসএমই আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টে। ইন্ডিয়ান এমএসএমই সেক্টর জেনারেট স্কিলড অ্যান্ড সেমি স্কিলড এমপ্লয়মেন্ট 2019 মোর দ্যান, তাহলে এমএসএমই হচ্ছে প্রায়োরিটি সেক্টর। কেন? এরা অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, স্কিলড এবং সেমি স্কিলড। তাহলে এখানে কত হয়েছে? 111 মিলিয়ন। 111 মিলিয়ন এখানে হচ্ছে কত? 111 মিলিয়ন। India's gross capital formation 2021 has become, gross capital formation কত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি 27.1% of GDP। 27.1% of GDP. According to the UNCTAD report, June 2021, FDI inflow in India for the first 5 months of 2021. কত FDI inflow হচ্ছে UNCTAD, অর্থাৎ United Nations Conference on Trade and Development। এদের মতে 2021 জুন মানে প্রথম 5 মাস কত এফডিআই এসছে? তাহলে আমরা বলবো প্রায় $32 বিলিয়ন। টু অ্যাচিভ দ্য টার্গেট $5 ট্রিলিয়ন ইকোনমি, ইন্ডিয়া শুড রেজ ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড, যদি $5 ট্রিলিয়ন আমরা 24-25-এর মধ্যে পেতে চাই, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে প্রায় 40% অফ জিডিপি। এই জায়গাটা আসতে হবে। At present richest city in India, সব থেকে যে রিচেস্ট সিটি সেটা হচ্ছে এই মুহূর্তে মুম্বাই। সব থেকে রিচেস্ট সিটি হচ্ছে এই মুহূর্তে মুম্বাই।
Union Minister for Agriculture and Farmers Welfare, Sri Narendra Singh Tomar, inaugurated the world's second largest refurbished state-of-the-art national gene bank of the National Bureau of Plant Genetic Resources, মানে এগ্রিকালচারের জন্য, এগ্রিকালচারে বিভিন্ন গাছের বীজ সংরক্ষণ করে রাখা, উন্নত মানের বীজ, এইটার জন্য যেটা করা হলো রিফার্বিশ, মানে এটা আগে ছিল, নতুন করে রিফার্বিশিং করা হলো ন্যাশনাল জিন ব্যাংক। এটা হচ্ছে পুষা, নিউ দিল্লি। পুষা, নিউ দিল্লি। দ্য ন্যাশনাল জিন ব্যাংক এস্টাবলিশ প্রথম আমাদের দেশে কখন এস্টাবলিশ হয়েছিল? টু প্রিজার্ভ দ্য সিডস প্ল্যান। তাহলে আমাদের দেশে প্রথম এটা হয়েছে 1996। How much loan provided by small finance bank to priority sectors? তাহলে প্রায়োরিটি সেক্টর আমাদের প্রায়োরিটি সেক্টরে স্মল ফিনান্স ব্যাংক কতটা লোন দেয়? প্রায় 75% অফ অ্যাডজাস্টেড নেট ব্যাংক ক্রেডিট। অর্থাৎ ব্যাংকের যে নেট ক্রেডিট ঋণ দেওয়া হয় তার 75% প্রায়োরিটি সেক্টরে দেয়। এটা কার্বন ট্যাক্স ইন ইন্ডিয়া 2020, আমাদের গ্রিন হাউস গ্যাস, তাই ইন্ডিয়াতে যে কার্বন ট্যাক্স বসানো হয় যারা এই দূষণটা ঘটায় তাদের ওপর, সেটা হচ্ছে ₹400 পার টন। তাদের যে উৎপাদন হয়, যে উৎপাদনের ফলে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, যেমন কয়লা। অর্থাৎ প্রতি টন কয়লাতে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, লেড অক্সাইড বেরিয়ে আসছে, মিথেন গ্যাস, এর জন্য সেই সংস্থাকে ট্যাক্স হিসাবে পার টন উৎপাদনে 400 টাকা করে 2020। ওকে, তাহলে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা নিলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।